ভাই আপনার শুট নিতেছি কিন্তু স্ট্রাইক ব্যাক মেরেন না। দেখতে থাকেন আর কি যে আমরা আসলে ঠিক কোথায় যাচ্ছি আর কি। হ্যাঁ, ওরে উৎপাত, এই যে কতগুলো সাপ্রি আছে, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, বেরিয়ে পড়ছে R15 লে। আরে R15 চালাই দিয়ে কি আর ভালো বাইকার হওয়া যায় নাকি? হ্যাঁ ভাই, আমরা এটা কই আসলাম? না, আমার কোনো চিন্তা নাই, আমি এটা ওইটা বলতেছি না। আমি কইতেছি কি, আপনি শুরু করার আগে আমার কাছে মনে হইলো যে আপনি আমার বলছেন যে ভাই আসতে যান, জোরে টেনেন না। না না, ওইটার জন্য না, আমি তো কখনোই মানে 60-65 উপর গাড়ি চালাই না। না না, আমি সবসময় গাড়ি আস্তে চালাই। না, আমি কইতেছি যে কি রে ভাই, আমার কইলে আস্তে চালান, এরপর দিয়ে বাইরে ধরা পারতেছি না, আমার মনে হইতেছে যে ভাই দিয়ে জোরটা নেই। ফ্রেন্ডস, ঘড়িতে এখন 2টা 18 বাজে। আমরা আসলে বেরোচ্ছি একটা জায়গায়। তো চলেন আপনাদেরকেও আসলে নিয়ে যাই। আর কোথায় যাব হয়তোবা আপনারা এতক্ষণে হয়তোবা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা হচ্ছে যাইতেছি যে পূর্বাচলের পাশেই একটা জায়গা আছে যে কি অনেকটা নাকি বান্দরবনের মতো লাইক দেখতে। সো ওখানে যাব, দেন আপনাদেরকে নিয়ে যাই। আর এদিকে আমার এই যে নীলপুরি রেডি আছে। মাছির এত বাজে অবস্থা, মাছি, মশা মাছি। তো চলেন আপনাদেরকে যাই। আর আমরা এখন প্রথমে যাব হচ্ছে উত্তরার দিকে। উত্তরাতে এক ভাই আছে, ওনার সাথে আগে দেখা করব, দেন হচ্ছে উনিও আমাদের সাথে ওখানে যাবে আর কি। সো ওনারও একটা ছোট চ্যানেল আছে আমার মতোই। তো আমরা যাব আর কি, ওখানে ঘুরতে যাব, এক্সপ্লোর করি জায়গাটা। আর চলেন আপনাদেরকেও জায়গাটা দেখাই কেমন। ওই জায়গাটা আমি দেখলাম বেশ, সবাই ওখানে ঘুরতে টুরতে যায় আর কি। সো আপনাদেরকে নিয়ে যাই। আর 2টা 19 বাজে আমরা রওনা দিচ্ছি। সো চলেন আগে ওখানে যাই, দেন হচ্ছে আবার ক্যামেরা অন করব। ফোকস, আপনারা দেখতেছেন যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তরা 18 নম্বর সেক্টরের দিকে। আর আমরা হচ্ছে আবু হোসেন ভাইয়ের সাথে দেখা করবো হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরের যে যে লেকটা আছে। ভাইয়ের সাথে অবশ্য কথা হয়েছে, ভাই ওখানে থাকবে। দেন ভাইয়ের সাথে দেখা দেখা করে তারপরে হচ্ছে আমরা 300 ফিট হয়ে ওই জায়গাটায় আসলে যাবো আর কি। যে জায়গাটার কথা আমি আমার ভিডিও শুরুতে বলছিলাম। তো ওই জায়গাটা আমি শুনছি যে এরকম অনেকটা কি বলে, ওই যে বান্দরবনে যেরকম আসলে ইয়ে থাকে না, পরিবেশ ঠিক ওরকম নাকি। তো এখন আগে পরে যাই নাই, এখন যতটুকু শুনলাম অতটুকুই বললাম আর কি। এখন আপনারা সাথে থাকেন, দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ, তো গেলে আর কি বুঝতে পারবো আর কি, আপনারাও দেখলেন আর আমরাও আসলে জায়গাটা সরাসরি দেখে আসতে পারলাম যে জায়গাটা আসলে কিরকম আর কি। তো যাই, আগে আমরা 4 নম্বর সেক্টর যাই, দেন হচ্ছে আবার আপনার সাথে কথা হবে। আগে আবু হোসেন ভাইয়ের সাথে আগে দেখা করি, কেমন? আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, ভাইয়ের সাথে দেখা করব। দেন হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদের যে আজকের গন্তব্য সেখানে রওনা দিব আর কি। আমরা এখন আছি হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেলের কাছে। তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। ভাইয়ের সাথে আগে দেখা হোক, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কি মনে আছে যে আমি প্রথম আমার ভিডিওতে বলছিলাম যে আমার কমিউনিটি এঙ্গেজমেন্ট আসলে বাড়ানোর জন্য আমি আমার এই ইউটিউবের মানে এই সকল কাজ বাজ করা শুরু করছি। সো আলহামদুলিল্লাহ, আমি অলরেডি বুঝতেছি যে না, আমার আস্তে আস্তে আমাদের কমিউনিকেশন যে স্কিল প্লাস হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এগুলো আসলে বাড়তেছে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সাপোর্ট দিয়ে গেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। সো আগে যাই উত্তরা 4 নম্বর সেক্টর ওই পার্কের পাশে, ভাই ওখানে ওয়েট করতেছে, দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে। তো আমরা এই মুহূর্তে কুড়িল বিশ্ব রোডের উপর উঠে গেছি। আমরা তো যাবো বেসিক্যালি হচ্ছে 300 ফিটের দিকে, পূর্বাচলের দিকে। আমাদের সাথে আরো 2জন আছে, মোট আমরা 4জন, 2টা বাইকে যাচ্ছি আর কি। তো থাকেন আপনারা আমাদের সাথে, দেখতে থাকেন আর কি যে আমরা আসলে ঠিক কোথায় যাচ্ছি আর কি। হ্যাঁ, ওরে উৎপাত রে, এদের উৎপাতে রাস্তাঘাটে চলা বড় মুশকিল। যাই হোক, আমরা এখন হচ্ছে পূর্বাচলের দিকে অলরেডি ঢুকে গেছি। এখন ওই বাইকে আসলে নেভিগেটর হিসেবে দিব যে ওই ভাই আসলে জায়গাটা ভালো চেনে আর কি। সো ওই বাইকে আগে আমরা দেখি সামনে দিয়ে, ওই বাইক কই, ওই বাইক তো দেখি না, ওই তো পিছনে পড়ে গেছে। ও, দেখতে পাইছি দেখতে পাইছি, আসতেছে আসতেছে আসতেছে, দেখি আমি একটু স্লো করে দেখি উনি কোন দিকে যায়। এই তো হয়ে গেছে, ডান। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনি নেভিগেটর হিসেবে থাকেন। তো ওই যে সামনে ভাই দেখতে পাচ্ছেন, বাইরে বললাম যে ভাই আপনি নেভিগেটর হিসেবে থাকেন, আমি পিছনে যাই, যেহেতু আমি ওই জায়গায় যাই নাই। ভাই আসলে চিনে ভালো, এই জন্য বাইকে দিলাম। দেখা যাক আমরা কোন পর্যন্ত যাই আর ভাই আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যায় আর কি।
ভাই আমাকে বলতেছিল যে ভাই বেশি জোরে টানেন না, আসলে এই রুটে নামলে সবাই আসলে অনেক জোরে বাইক টানে আর কি। তো ওই জন্য বলতেছিল যে ভাই বেশি জোরে টানেন না, কারণ হচ্ছে কি এখানে বেশি জোরে টানলে টানা যায়, কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হয়, আসলে যত গতি তত ক্ষতি। এই জিনিসটা যদি আমরা মাথায় না রাখি তাহলে তো আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? জীবনে চলতে গেলে নিরাপত্তা তো আগে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ভাই ওই জিনিসটাই আসলে বলতেছিল যে ভাই বেশি জোরে টানেন না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে ভাই এখন জোরে টানতেছে, আমি তো নর্মালি আস্তে আস্তে যাই, এখন তো দেখি যে ভাই জোরে টানতেছে। আর সামনে কয়েকটা গাড়ির কারণে আমার ভিউটা পুরোটাই মানে ফুটেজটা পুরোটাই মনে হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে আর কি। আপনারা হয়তো ওইভাবে দেখতে পারতেছেন না, কয়েকটা গাড়ি আছে আর কি। কি আর করার, কিছুই করার নাই, লেন তো চেঞ্জ করা যাবে না হঠাৎ করে, কারণ হচ্ছে গাড়িতে চলাফেরা করলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে, তাই না? সো আমরা লেন চেঞ্জ করতেছি না, আপনারা থাকেন আমাদের সাথে, দেখেন আর কি। ওই ভাই আমার সামনেই আছে, দেখি ওই ভাই কোন দিকে যায়, আমি ওই ভাইয়ের পিছন পিছন বাইকে ফলো করতেছি। ভাই বলছে যে আমাদেরকে আজকে বান্দরবন নিয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি বললাম যে ভাই কি কোন তোরে ঢাকার পাশে আপনি বান্দরবন কই পাবেন? ভাই আছে আছে, অসুবিধা নাই, চলেন। তো ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ করলাম হচ্ছে ইসে আর কি, আপনারা উত্তরা 4 নম্বর সেক্টরের দিকে একটা খেলার মাঠ আছে ওখানে। যদিও ওখানে ওইভাবে ভাইয়ের সাথে একসাথে ছবি তুলি নাই বা কোনো ভিডিও নেই নাই আর কি, কিন্তু ওই যে আমার সামনে যে আরটিআরটা দেখতেছেন লাল, ওনারাও পিলিয়ন সহ আছে, ওনারও পিলিয়ন আছে, আমারও পিলিয়ন আছে, আমরা দুজনেই একসাথে যাইতেছি আর কি। দুই আরটিআর নিয়ে আমরা মনে হয় প্রথম যে সুড়ঙ্গ সেই দিকে চলে আসছি, প্রথম সুড়ঙ্গতে। ওয়াও ওয়াও ওয়াও, সেই সেই, জাস্ট ওয়াও, ভালোই লাগে এই রুটটা। যখনই আসি তখনই আসলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, রুট দেখলেই মাথা নষ্ট। আমি এর আগেও আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই রুটের যে কনস্ট্রাকশন গুলা, মানে এত হেভি কনস্ট্রাকশন, দেখলে মনে হয় যে না ইউরোপে আছি, মানে এত মানে কোয়ালিটি সম্পন্ন কাজ আর কি এখানে হয়েছে। যাই হোক, খুব ভালো লাগে এই আর কি। তো চলতেছি, দেখি ভাই কোন পর্যন্ত নিয়ে যায় আমাদেরকে। আবার দ্বিতীয় সুড়ঙ্গের কাছে চলে আসলাম। সুড়ঙ্গই তো নাকি টানেল বলে, টানেল আর সুড়ঙ্গ তো একই কথা, ইংলিশে টানেল, বাংলায় সুড়ঙ্গ। যদি এই সুড়ঙ্গ একটা মুভি ছিল কয়েকদিন আগে, ভালোই একেবারে হাইপ ক্রিয়েট করছিল সুড়ঙ্গ মুভিটা, তাই না? যদিও আমি ওইভাবে পুরোটা দেখি নাই, আমি টাইনে টাইনে দেখছি আর কি। মানে আমার তো আসলে মুভি দেখার ধৈর্য হয়তো হয় না আর কি। আপনারা অনেকেই আছে যে যারা একটা মুভি শুরু করলে একেবারে পুরা মানে পিন পয়েন্ট একেবারে নীরবতা নিয়ে একেবারে মুভিটা পুরোটা দেখে আর কি। আমি ওইভাবে কখনো মুভি একেবারে পুরোপুরি ভাবে দেখি না, কোনো সময় আর কি দেখার সুযোগ হয় না, বা মন থেকেই আসে না যে দেখি আর কি। তো ওইটাই তো মুভিটা দেখছিলাম আর কি। মানে একটা মুভি দেখতে হয়তো 10-15 মিনিট সময় লাগে আর কি, যা দেখা যায় আর কি। তো হঠাৎ করে এই সুরঙ্গ দেখে মনে করে গেল আর কি যে সুরঙ্গ মুভিটার কথা। তো ভাই তো টানতেছে 60-70 টানতেছে, কিন্তু শীতের দিন 60-70 টানতে কি ভালো লাগে? আমি তো ভাবছিলাম যে আস্তে ধীরে যাবো, ভাইটা টাইনা দিতেছে সেই যে আমারও বলছে যে ভাই জোরে টেনেন না, এখন দেখি যে ভাই আমার দিকে অনেক জোরে। ভাই অবশ্য বাইক ভালো চালায়, বোঝা যাচ্ছে কন্ট্রোলিং দিকেই। থাকেন আপনারা আমাদের সাথে, দেখেন আর কি, আমরাও যাই, আপনারাও আমাদের সাথে যান। দেখি ভাই আমাদের ডাক্তার বলতে মানে একেবারে কাছে কোন জায়গায় বান্দরবন নিয়ে যাবে, বলছে যে ভাই এটা একেবারে বান্দরবনের মতো এলাকার তো যাই। এখন ভাইয়ের প্রপোজালে আসলে তো সারা না দিয়ে তো পারা যায় না, তাই না? তো ভাই ব্রাদার প্রপোজাল করলে তো যেতেই হয়। তো যাচ্ছি, দেখি আর কি কোথায় নিয়ে যায় আমাদের, কোন বান্দরবনে নিয়ে যায়। চলেন আপনারাও আমাদের সাথে থাকেন। এই জায়গাটায় আসলে আমার এই ভিউ দেখে মনটা বেড়ে যায় আর কি। হ্যাঁ, সব দেখা যাচ্ছে বাম দিকে আমরা থাকবো, ডান দিকে যাবো না, ডান দিকে চলে যাবো কাঞ্চনের দিকে, বাম দিকে থাকবো। ভাই বলতেছে আর কি, ইশারা দিল ঠিকই আছে ভাই, বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছে। তো বাম দিকে থেকে যাই। এই যে কতগুলো ছাত্রী আছে, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, বেরিয়ে পড়ছে R15 নিয়ে। আরে R15 চালাইলে কি আর ভালো বাইকার হওয়া যায় নাকি? হ্যাঁ, তাহলে তো সবাই ভালো বাইকার হয়ে যেত। হেলমেট নাই, হেলমেট নাই, কিচ্ছু নাই, নিয়ম নীতি কোনো কিছু মানে না। এই বামে ছিল, এই ডানে চলে গেল, ইন্ডিকেটর নেই, কিচ্ছু নাই, যুদ্ধ করে গেলে গেল। আচ্ছা, এখন কোন দিকে যাবো? এখন তো ডানে বামে দুই দিকে রাস্তা আছে, কোন দিকে যাবো? আচ্ছা, বাইকে ফলো করি। আরে 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 আরে, দেখি এত ডান থেকে বামে কেমনে, কে মাঝখানে থাকতে হবে তো বাবা।
ভাই আপনি একটু আগে থাকেন, আপনি আগে থাকলে আমি তো বুঝতে পারি, আমি কখনো যাইনি ওইদিকে। বাম দিকে যেতে হবে ভাই, বুঝাইতেছে যে ইশারা দেয়া। যদি একটা ভালো ক্যামেরা থাকতো তাহলে যে ভিউ আসতো না। আমার তো আসলে ওইভাবে ক্যামেরাটা তো ভালো না, একটা বাজে লেভেলের ক্যামেরা ইউজ করি। সো দেখি ভাই কোন দিকে যায়। ভাই ইশারা দিল প্রথমে বাম দিকে, এখন দেখি কোন দিকে যায়। আমরা দেখলাম সোজা চলে গেল। অবশ্য ভাই ইশারা দেয় নাই, ভাইয়ের সাথে যে বিলিয়ন আছে আরেক বড় ভাই, উনি আসলে ইশারা দিতে যে আমরা বাম দিকে যাবো। আমার মনে হয় যিনি ড্রাইভ করতেছে আর কি, হ্যাঁ, আবু হোসেন ভাই, উনি আসলে জায়গাটা চেনে, উনি যাচ্ছে। ওই যে ভাই দেখাইতেছে যে ওই যে জায়গা দেখাইতেছে ওই পাশে। ভাই আমি তো ভাবছিলাম যে আপনি আরো মানে আস্তে টানবেন, আমারে বলতেছিলেন যে ভাই আস্তে টানেন, এখন দেখি যে আপনি আমার তো জোরে টানতেছেন। আচ্ছা আমরা বাম দিকে থাকি, দেখি। ডানে যাবো, ডানে। আপনি আগে থাকেন, আপনি আগে থাকেন। আপনি আগে থাকেন। ভাই আমরা এটা কই আসলাম? না আমার কোনো চিন্তা নাই, আমি এটা ওইটা বলছি না। আমি কইতেছি কি, আপনি শুরু করার আগে আমার কাছে মনে হইলো যে আপনি আমার বলছেন যে ভাই আসতে যান, জোরে টেনেন না। না না ওইটার জন্য না, আমি তো কখনোই মানে 60-65 উপর গাড়ি চালাই না। না না আমি সবসময় গাড়ি আস্তে চালাই। না আমি কইতেছি যে কি রে ভাই, আমার কইলে আস্তে চালান, এরপর দিয়ে বাইরে ধরা পারতেছি না, আমার মনে হইতেছে যে ভাই দিয়ে জোরে টানে। না 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 ঠিক আছে। ভাই আপনি তো কইছিলেন যে ইসে নিয়ে আইবেন, কি বলে বান্দরবন নিয়ে আইবেন, এটা কই নিয়ে আইলেন? ও মানে বান্দরবন কি 4টার আগে যাওয়া যাবে না? হ্যাঁ ভাই আপনার শুট নিতেছি কিন্তু স্ট্রাইক ব্যাক মারেন না। দেখি ভাই ছবি তুলতেছে, বাইরে একটা শুট নেই। ভাই নৌকার মধ্যে এরকম সারি সারি ফুল বিছায় রাখছে গা ওরা, নাকি পারাপার হয় দিকে? হ্যাঁ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুন্দর সেই সুন্দর। এই শীতের মধ্যে এই একটা মানে মজা আর কি, সবকিছুতেই মজা, খায়া পয়রা সবকিছুতে মজা। ভিউটা দেখেন, যে গরমের দিন হইলে হয়তো কি বৃষ্টি টিষ্টি আবি যাবি বকর চিকন থাকতো, কাদা কাদা থাকতো, একটা অস্থির অবস্থা। অবশ্য শীতের দিনে আরেকটা প্রবলেম আছে, ধুলাবালি যেটা, যে তারপরে আর কি কিছু ভালো দিক খারাপ দিক মিলাই দিলে এই তো দুনিয়াতে, এটা দেখা যাক আর কি বা কোন দিক পর্যন্ত নিয়ে যায় আর কি। আমরা তো অলরেডি পূর্বাচলের হাইওয়ে থেকে নেমে একটু ভিতরে চলে আসছি।
ভাই মনে হয় বাম দিকে ঢুকবে, ভাই বুঝতেছে না কই ঢুকবে। ও সোজা যাবে, সোজা, এই জন্য ডানে বামে তাকাই গেছে। বান্দরবন। আচ্ছা ভাই বলতেছে হচ্ছে যে বান্দরবন চলে আসছি, আর বান্দরবনে তো এরকম যে চিকন চিকন ছোট ছোট রাস্তা, তো এই জন্য এই কথা বলতেছে হয়তো বা। আর চারপাশে এরকম প্রচুর গাছপালা থাকে, বান্দরবন তো জানেন পাহাড়, ওটা তো বলা লাগে না, তো সবাই জানে। তো এই জন্য আর কি ছবি তুলে দিতে হতো সবাই। ভাই বান্দরবনে কি এরকম রাস্তায় সব? ওখানে তো সব পাহাড়ি, ঢাল টাল বেশি, এখানে তো পাহাড় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সেই ঢাকার একেবারে কাছে যদি আপনি এরকম ভিউ পান, তাহলে তো আর কি লাগে। আমার তো মনে হচ্ছে এখন প্রতি সপ্তাহে একদিন এসে দিকে করা উচিত। যাই দেখি বলতে যায়। ভাই আপনার ক্যাপ কিন্তু পড়ে যাবে পিছনে, আপনার ক্যাপটা। ঢুকতেছি আর কি। তো বান্দরবনের মতোই রাস্তা, কিন্তু বান্দরবনের সাথে তো এটা একটা ফার পার্থক্য আছে। এটা কি বান্দরবন হইতে পারে কোনো সময়? সব করতে হবে, অফরোড অনরোড সব ভাই বোনের ছবি দিবে, নমুনা খারাইতে যাচ্ছে। I don't know why you wanna treat me this way.